হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আমি দেবস্মিতা। আজকে নিয়ে আসলাম বিকেলে চা কফির সাথে খাওয়ার জন্য নাস্তার একটা বেশ চটপটা আলুর রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখানে বেবি পটাটো 400 গ্রাম নিয়েছি, সেগুলো হাফ করে কেটে নিয়েছি। এই খোসাটা কিন্তু এখানে ছাড়াবো না। এবারে কিছু মশলা তৈরি করব। এখানে একটা বাটি নিয়ে নিলাম, 1 চামচ জিরে, 1.5 চামচ ধনে, আর হাফ চামচ কালো মরিচ, আর 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম। এইগুলো হাফ ক্রাশ করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা করব সর্ষের তেলে। তেল গরম হয়ে গেছে। এবারে এই যে অর্ধেক ক্রাশ করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই আলুও দিয়ে দিলাম। এই সময় কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, নয়তো মশলাটা পুড়ে যাবে। এটার মধ্যে ভালো করে মিক্স করে দিলাম। দিয়ে এটার মধ্যে দিয়ে দেব সল্ট। দিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকে কমানো অবস্থাতেই কিন্তু ঢাকা দিয়ে দেব। প্রায় 7 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটার মধ্যে দেব 1 চামচ ধনের, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, উঁচু 1 চামচ আমচুর পাউডার। এইটাকে এবারে ভালো করে মিক্স করব। করে এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। জল কিন্তু একদম সোক করে নিয়েছে। এখানে দেবো কিছু স্লিট করা কাঁচা লঙ্কা, ধনে পাতা। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে মিক্স করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল চটপটে আলু। এইটা স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগে খেতে। তো কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।